আসসালামু আলাইকুম। HTML সিরিজের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলুন দেখা যাক আমাদের আজকের আলোচ্য বিষয় কী থাকতে পারে। আজকে আমরা আলোচনা করব হিডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে। তো আমি এখানে এই হিডিং আর প্যারাগ্রাফটি আলোচনা না করে সরাসরি আমাদের কোড এডিটরে নিয়ে যাচ্ছি, সেখানে আমরা আর একটু ডিটেলস দেখব। তো চলুন দেখা যাক। আমি প্রথমেই আমার যে কোড এডিটর আছে আমি সেটা আগে যদি অন করা আছে আমি সেটা ক্লোজ করে নিচ্ছি। আমরা প্রথমেই যেখানে ফাইলটা তৈরি করেছিলাম সেই ফাইলটাকে আগে নোটপ্যাড প্লাস প্লাসে অন করে নেব। তার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে অর্থাৎ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, তারপরে আমরা যাব এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, সেখানে ক্লিক করলাম, আমরা চলে আসলাম। তো এখানে আমার পূর্বেই একটা বেসিক স্ট্রাকচার তৈরি করা আছে, যেমন একটা আছে HTML ট্যাগ, তার ভিতরে হেড আছে, বডি আছে, হেডের ভিতরে একটা টাইটেল আছে। তো আমি এখানে টাইটেলটা আজকে লিখে দিচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস হলো 6, ষষ্ঠ ক্লাস। আমি সেভ করে নিলাম। এবার আসি আমরা বডির ভিতরে। এখন আজকে আলোচনার বিষয় হচ্ছে এইচ ট্যাগ নিয়ে। এইচ ট্যাগ সম্পূর্ণ মানে টোটাল এইচের আন্ডারে 6টা ট্যাগ আছে। H1, H2, H3, 4, 5, 6 এই যে সিকোয়েন্স অনুযায়ী দেখাচ্ছে, কিন্তু মোট 6টা ট্যাগ রয়েছে। তো H1 বা এইচ ট্যাগের কাজটা কি? আমরা এইচ ট্যাগের কাজটা দেখার জন্য বা দেখব কি কোথায় এটা ব্যবহৃত হয়। সেটা আসলে যদি আমরা বিভিন্ন পত্রিকা কোনো আর্টিকেলস দেখে থাকি, তখন যে উপরে যে হিডিংটা লেখা হয় মূলত এইচ ট্যাগ দ্বারা সেই হিডিংগুলি ব্যবহার করা হয়। আমি যত বড় ধরনের হিডিং চাইব, আমার এইচটা তত বড় ধরনের, অর্থাৎ H1 সবচেয়ে বড়, H2 আরেকটু ছোট, H3 আরেকটু ছোট, এভাবেই ক্রমান্বয়ে 6 পর্যন্ত যায়। আমরা চাইলে এই লেখার যে সাইজটা এগুলোকে আমরা CSS অথবা এখানে স্টাইল দিয়ে তার ফন্ট সাইজ দিয়েও নিয়ন্ত্রণ করতে পারি। তো তারপরেও স্ট্যান্ডার্ড বা মানসম্মত যেই লেখাটা বা মানসম্মত যে HTML, সেটা হচ্ছে হেডিংটা সবসময় এইচের ভিতরে রাখাটাই বেটার। যেমন দেখা যাক, আমরা যদি এখানে লিখি H1 একটি ট্যাগ লিখলাম, শুধু এইচ দিলে হবে না, সেখানে H1 2 3 4 এই জিনিস বা এই বিষয়টা পাশে তার সেই নাম্বারটা শো করে দিতে হবে। তো H1 ট্যাগ আমরা শুরু করলাম এবং H1 ট্যাগটা আমি শেষ করে দিলাম। দেওয়ার পরবর্তীতে আমি মাঝখানে লিখলাম হ্যালো বাংলাদেশ। আমি সাপোজ এটা আমার H1 ট্যাগ, ঠিক আছে। আমি এইখানে লিখলাম হ্যালো বাংলাদেশ, লিখে সাপোজ এটা একটা সেভ দিলাম। এই পেজটা বা এই লেখাটা কোডটা সেভ দিয়ে আমি এটাকে মিনিমাইজ করে চলে গেলাম আমার সেই ফাইলে গিয়ে আমি রাইট বাটন ক্লিক করলাম ডাবল, সেখানে আমার লেখাটা চলে আসলো এইভাবে, অর্থাৎ এখানে হলো বাংলাদেশি লেখাটা H1 ট্যাগের ভিতরে আসছে। আমরা আরেকটু যদি সিরিয়াসলি দেখি, অর্থাৎ যে আসলে ডিফারেন্সটা কতটুকু তৈরি হলো সেটা দেখার জন্য আমি নর্মালি, যেমন আমি এই হ্যালো বাংলাদেশ কথাটাকে আমি H1 ছাড়া একবার লিখে দেখি আমার এখানে কেমন দেখাচ্ছে। আমি H1 ছাড়া একবার হ্যালো বাংলাদেশ কথাটা লিখলাম। তো আমার যে আগের যে কোডটা আছে আমি সেখানে গিয়ে এটাকে রিফ্রেশ করে দেখলাম, এই যে শুধু নর্মালি লিখলাম আমার লেখাটা আসছে এরকম, আর যখন আমি H1 এর ভিতরে লিখলাম তখন আমার লেখাটা আসছে এই বোল্ড আকারে, এইভাবে আসছে এই লেখাটা, ঠিক আছে। আচ্ছা, আমি পেজটাকে পাশাপাশি মিনিমাইজ করে রাখি, বারবার ওপেন করতে গেলে সময়টাকে সেভ করার জন্য আমি এভাবে এই লেখাটা দুপাশে রেখে দিলাম। তো বিষয়টা হলো এখন H1টা আমি লিখলাম। এখন আমি যদি চাই যে এখানে H1 না, আমার এখানে H2 H3 এভাবে আমি চাইলেই সব ধরনের এইচ ট্যাগটা ব্যবহার করতে পারি। আমি এখানে যদি দিই, অর্থাৎ বোঝার সুবিধার্থে আমি লেখাটা কেটে দিলাম, আমি দিলাম যেমন হেডিং 1, Ctrl+D চাপে Ctrl+G প্রেস করলে আমার এটা অটোমেটিক্যালি লেখাগুলো ডুপ্লিকেট হয়ে যাচ্ছে।
তো এইখানে আসলো, যেমন আমি এটা দিলাম H2, আমি এখানে দিলাম H3, এখানে দিলাম H4, এইখানে দিলাম H5, আমার একটা H6 প্রয়োজন, তাহলে আমি আবার ডুপ্লিকেট করে অর্থাৎ কন্ট্রোল জি চেপে আরেকটা H নিয়ে নিলাম, এটার নামটা আমি চেঞ্জ করে দিলাম, এর নাম হবে H6। তাহলে আমরা এবার দেখব এর আউটপুটটা কেমন হয়। আমার এই লেখাটা চলে যাবে, কারণ হ্যালো বাংলাদেশ লেখাটা আমি কেটে এখন এখানে হিডিং 1 2 3 4 5 6 এই বিষয়টা লিখেছি। তো আমি যদি এখানে রিফ্রেশ করি তাহলে আমি দেখতে পাচ্ছি এই যে আমার লেখার ক্যাটাগরিটা এইভাবে আসছে, অর্থাৎ সবচেয়ে বড় হচ্ছে H1 আর সবচেয়ে ছোট হচ্ছে H6। লেখাগুলো ধাঁচ বা লেখাগুলো এভাবে দেখাবে। তো আমরা কিছু সাব হিডিং দেখি, কিছু মেইন হিডিং দেখি, উপরে কভার পেজের হিডিং থাকে, শেষের পেজের হিডিং থাকে, বা কোনো আর্টিকেলস লিখলে মাঝে মাঝে আমরা প্যারাগ্রাফগুলো লিখে থাকি। তো সেই প্যারাগ্রাফগুলোর যে হিডিংটা তৈরি করার জন্য মূলত এই H ট্যাগটা ব্যবহার করা হয়। তো আশা করি H ট্যাগটা বোঝা গেল যে H যে 6 প্রকারের ট্যাগ হয়, আমরা আমাদের প্রয়োজন মতো এই H ট্যাগগুলো ব্যবহার করব আমাদের HTML তথা ওয়েবসাইটে। তো আমি এটা মুছে দিচ্ছি। এবার দেখব আমরা প্যারাগ্রাফ। আমাদের আজকের আলোচ্য বিষয়ে যে দ্বিতীয় যে অপশনটা ছিল সেটা ছিল প্যারাগ্রাফ। হেডিং গেল আমাদের প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফের মধ্যে যেমন আমি একটা প্যারাগ্রাফ সাপোজ লিখলাম, পি ট্যাগের ভিতরে শুরু করলাম, আবার পি ট্যাগ শেষ করে দিলাম। আমি মাঝখানে লিখলাম হ্যালো I am a web developer I work in this area about 5 years। আমি কথাটা লিখলাম, লিখে সেভ দিলাম। আমি যদি পুরোটা কোড রেখে দিই তাহলে ভালো হয়, পুরো পেজটা অন করে দিলে। আচ্ছা, তাহলে আমার এই হলো হ্যালো আই এম এ ওয়েব ডেভেলপার, আই ওয়ার্ক ইন দিস এরিয়া অ্যাবাউট 5 years। আমি কথাটা লিখলাম, এটাকে নামিয়ে দিয়ে আমি এখানে রিলোড দিলাম। আমার এটা এইভাবে প্যারাগ্রাফ আকারে চলে আসলো। ঠিক আছে, এই হলো একটা প্যারাগ্রাফ, অর্থাৎ লেখার হিডিংয়ের মাঝখানে অর্থাৎ হিডিংয়ের পরপরই আমরা যে ভিতরে যে বর্ণনাটা দেখে থাকি এই বর্ণনাটাই হচ্ছে প্যারাগ্রাফ। আমরা যে কোনো ধরনের আর্টিকেলস লিখি না কেন তার হিডিংটা লেখার পরবর্তী ভিতরে যে লেখাগুলো লিখব সেটা আমাদেরকে অবশ্যই একটা পি ট্যাগের ভিতরে দিয়ে দিতে হবে। তো এই হলো প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আলোচনা। আমি যদি প্রি ট্যাগটা আলোচনা করি, অর্থাৎ সেম লেখাটা যদি আমি প্রি একটা ট্যাগের ভিতরে দিয়ে দিই তাহলে দেখি তো আমাদের আউটপুটটা কেমন আসে। এই আমার এটা হলো পি ট্যাগ, এইটা হলো প্রি ট্যাগ, ঠিক সেম লেখাটা লিখেছি আমি ভিন্নতা দেখার জন্য। তো আমি যদি আমার সেই ইয়েতে তোমার ব্রাউজারে চলে যাই তাহলে ব্রাউজার রিফ্রেশ দিলে আমি লেখাটা দেখবো এইভাবে। এই দুটো লেখার মধ্যে পার্থক্য হচ্ছে এখানে। অর্থাৎ যদি আমি প্রি ট্যাগ দিই তাহলে আমার লেখাগুলো আসবে এইভাবে, অর্থাৎ একটু শুধু পি ট্যাগের মধ্যে একটু লেখাটা বোল্ড হয়, একটু মোটা মানে বোল্ড আকারে হয়ে থাকে লেখাগুলো। আর যদি প্রি দিয়ে ব্যবহার করি তাহলে আমার লেখাটা আসছে এরকমভাবে। তো আজকের আলোচনা এ পর্যন্তই। আশা করি বোঝা গেল যে কোনগুলো কখন আমরা হেড বা এইচ ট্যাগ ব্যবহার করব আর কখন পি অথবা প্রি। তো বর্তমান সময় আসলে প্রিটা ব্যবহার না করে সরাসরি পি ট্যাগটাই ব্যবহৃত হয় সবচাইতে বেশি।
আর এটাকে যত ধরনের মডার্নাইজ করা তার সবটাই কিন্তু সিএসএস এর মাধ্যমে করা হয়। লেখার সাইজ বাড়ানো, সব কিছু যাবতীয় তার লেখার ফন্ট সাইজ, এরপরে কালারিং, তার সব কিছু কিন্তু এখন সিএসএস দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। তো আমাদের এইচটিএমএল সিরিজটা শেষ হলে আমরা ক্রমান্বয়ে সিএসএস এর দিকে যাব। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।